বড় সমস্যা আছে। কোনো ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, এর এক নাম্বার হচ্ছে তার বংশটা শেষ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। জেনা করার কারণে তার বংশে যে সমস্ত মানুষগুলো পয়দা হবে, একটা মানুষও চরিত্রবান হবে না, ও সবগুলা বদমাইশ হবে, সবগুলো জেনাখোর হবে, সবগুলো ধর্ষক পয়দা হবে, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার কারণ হচ্ছে জেনা করার কারণে তার যেটা হবে যে মরণ ব্যাধি রোগ হবে। এমন একটা রোগ হবে, মরণ ব্যাধি রোগ, জেনা করার কারণে ওই রোগেই ও মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে কোনো একদিন খাদ্য সংকটে পড়বে, এমন ভাবে যে ওই খাদ্য সংকটে ওই দিন বুঝতে পারবে, কারণ ক্ষুধার যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। কাজে জেনা করার কারণে, এখন শক্তি থাকার কারণে সে জেনা করলো, যুবক বয়স, কিন্তু অতি শীঘ্রই এই 3টে বিপদে পড়বে। 1 নাম্বার বংশ ধ্বংস, বংশ কি? 2 নাম্বারে হচ্ছে তার খাদ্য সংকট, 3 নাম্বার হচ্ছে মরণ ব্যাধি রোগ জেনা করার কারণে। কাজে আল্লাহ তাআলা যেহেতু হালাল অবস্থান, হালাল রাস্তা আপনার জন্য খুলে দিয়েছেন, তারপরেও যদি কোনো ব্যক্তি হারামে লিপ্ত হয়, তাহলে তার এই 3টে মানে শাস্তি তার জন্য বাধ্যতামূলক। এই 3টে শাস্তির সম্মুখীন তার হতেই হবে। তো আমার সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, হারাম এমন এক জিনিস যে মানুষ যদি এর প্রতি লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার শাস্তি দেবেন। তো এখন আসেন যে দোয়া করার কারণে, 1 নাম্বার হচ্ছে এই দোয়া করার কারণে দোয়া কোনোদিন বিফলে যাবে না। 1 নাম্বার হচ্ছে অন্তত বান্দা দুনিয়ায় না পাইলেও পাবে কোথায়? 2 নাম্বারে হচ্ছে বান্দা যখন দোয়া করবে, আল্লাহর কাছে যখন চাইবে, কিন্তু চাওয়ার পরে পাবে না, এরকমের হয়। এর না পাওয়ার কারণ হচ্ছে আপনার মনে করতে হবে, হয়তো আল্লাহর ফান্ডে এটা জমা আছে, হাসরের ময়দানে পাবো, নতুবা আমি এটা দুনিয়ায় আমার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে 3টে জিনিস, জেনা করলে মানে গুনাহ কয়টা? জেনা কি 3টে গুনাহ? একটা, কিন্তু শাস্তি কয়টা? 3টা। এর মধ্যে আপনি পড়বেনই, হয়তোবা 2টাও পড়তে পারেন, 1টাও পড়তে পারেন, 3টাও পড়তে পারেন, পড়বেনই। তো এটা কত বড় বিপদ, বিশাল মুসিবত না? কি বংশ ধ্বংস, রেজেকের অভাব, আরেকটা কি মরণ ব্যাধি রোগ। অন্তত মরণ ব্যাধি রোগে রোগ বালাইতে দেখেন অধিকাংশ মানুষ 40-50-এর পরেই বিছানায় পড়ে, বিভিন্ন রোগের শুরু হয়ে যায় না? এটার কারণ হচ্ছে আমাদের টোটাল ওই যুবক বয়সের সমস্ত গুনাহের কাফারা 50 বছরের পর থেকে শুরু হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত। বুঝলেন হিসাবটা মেলছে? তো সম্মানিত হাজির, এখন এই দোয়া কবুল হওয়ার পর যে কবুল হইল না, কিন্তু দোয়া যে করছেন এজন্য সওয়াব হয়েছে, এই সওয়াব নিয়ে আল্লাহ তাআলা ওই যে জেনা করার কারণে মরণ ব্যাধি রোগ, আর এদিকে আছে আপনার দোয়া কবুল হয় নাই, এটা সওয়াব আছে না? এটা একটা পাওয়ার আছে না? এই পাওয়ার নিয়ে ওই জায়গায় সমান সমান একেবারে ধুইয়া মস্তে ওই মরণ ব্যাধি রোগটা, অথবা খাদ্য সংকট, অথবা আপনার বংশ ধ্বংস হয়ে যাবে, এই কোনো একটারে আপনারে ঠেক দেবে। বুঝলেন? তাহলে দোয়া করলে আপনার অন্তত আখেরাতে পাবেন, নতুবা এই পৃথিবীতে আপনার বিশাল বিপদ থেকে আপনি আরেকটা বিপদে আপনি পড়ে যাবেন। যেমন আপনার হয়তোবা ভাগ্যে থাকতে পারে যে আপনার পরিবারের একজনের ঠ্যাং ভেঙে যাবে, অথবা কোমর ভাঙবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু আল্লাহ তাআলার রহমত থাকার কারণে ওই ঠ্যাংও ভাঙে নাই, কোমরও ভাঙে নাই, বিনিময়ে 5 গজ তার চুরি করে লই গেছে চোরে। এটা সুবিধা হয়েছে না? কথা হয় না? যদি আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, তো ইমানদার হলে অবশ্যই আপনি শুকরিয়া আদায় করবেন, এটা আপনার জন্য খুশির সংবাদ, দুঃখের কোনো কিছু নাই। যে আমার বাড়ির সামনে দিয়া আমার খন্তাটা বা কুড়াল বা একটা কোদাল এটা চোরে লই গেছে, একটা বদনাটা চোরে লই গেছে, আছে না সচরাচর? এই যে চোরের আপনি যে 5 গাছ তার দিয়ে দিলেন, অথবা একটা ভালো একটা মানে পাতিল এটা চোরে লই গেছে, একটা বালতি চোরে লই গেছে, ওই বড় একটা বিপদ আল্লাহ ঠেকতেছে কি দেয়া? বালতি দেয়া। বালতির দাম 500 টাকা যদি একটা বালতি হয়, আর ওদিকে আপনার ঠ্যাং ভাঙলে, কোমর ভাঙলে কত টাকা যাইতো? এজন্য ফাউকিবা বিহি ফিদ দুনিয়া, আল্লাহ নবীজি বলছেন ফাউকিবা, তাকে শাস্তি দেওয়া হবে ফিদ দুনিয়া, দুনিয়াতে, ফাহুয়া, আর সেটা
কাফফারাতুল লাহু, সেটাই তার জন্য কাফফারা। তার কাজে বিপদ হলে বিচলিত হওয়ার কোনো কিছু নাই, কোনো কারণ নাই, দরকার নেই। আপনার যদি কোনো বিপদ হয় আপনি মনে করবেন বিশাল কিছু ছিল এইটার উপরে গেছে। তো সম্মানিত হাজিরিন, বড় বিপদ থেকে আপনি মুক্তি পাবেন এই দোয়ার কারণে। কবুল না হলেও আপনি খুশি থাকবেন যে আমার এই দোয়াটা বিফলে যায় নাই, হয়তোবা আখেরাতে পাইতেছি, নতুবা আমি আমার বড় কোনো বিপদ কাটতে আছে। আর তৃতীয়ত হচ্ছে এই দুনিয়ায় আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পাইয়ে যাবেন। অনেক দোয়া করছি আমরা, পাইছি না? চাকরি চাকরি করতে 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 দোয়া করতে করতে হয়ে গেছে না? তো এই যে দোয়া করছেন, তো এজন্য বেশি বেশি যে যত দোয়া করবে তত তার আমল নামায় ওই পরিমাণে অ্যাকাউন্টে জমা হবে হাসরের ময়দানে। নতুবা তার আমল নামায় যত শাস্তি নির্ধারণ করা আছে দুনিয়ায় আখেরাতে, আল্লাহ তাআলা হয়তো এইগুলোর দোয়ার মাধ্যমে, এই নেকির মাধ্যমে ওইটা ঠেক দেবে। তৃতীয়ত আপনি পেয়ে যেতেও পারেন। সম্মানিত হাজিরিন, এজন্য দোয়া এমন এক জিনিস, এটা আল্লাহ তাআলার কাছে করলে কোনো দিন বিফলে যাবে না। এই জন্য দোয়া করতে রাজি আছেন না নাই? আমরা অত্যন্ত দোয়াই বখিল। আপনি চিন্তা করে দেখছেন যতবার 5 ওয়াক্ত যে নামাজ পড়েন দৈনিক, এর চাইতে দোয়া কিন্তু করা হয় খুব কম। আল্লাহর সঙ্গে যত বেশি আপনি কথা বলবেন তত আল্লাহর সঙ্গে কানেকশন বেশি হবে, তত আপনার আমল নামায় নেকি জমবে, তত আপনি আল্লাহর কাছে আপনি আগাই যাবেন। সম্মানিত হাজিরিন, এজন্য এই রমজান মাস সামনে আসতেছে, এরপরে আসতেছে শবে বরাত। 3 তারিখে শবে বরাত। 3 তারিখ কি বার করছে জানা নাই, মন নাই, মঙ্গলবার। তো এই জন্য সকলে শবে বরাতের রাত্র ইবাদতের কাজে, দোয়ার কাজে বিশেষ করে লাগাবেন। দেখবেন বড় বড় বিপদ যা হওয়ার কথা এটা হবে না, আপনি বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং এই রাত্রিগুলো আল্লাহ আমাদের সবাইকে, সকলকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ আমাদের দান করুক, বলেন আমিন। লাখো কোটি দরুদ ও সালাম তার চাইতেও অনেক গুণ বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকলে এর ঋণ আপনি আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 4টা রাত সজাগ থাকবে, সারা রাত্রে ইবাদত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তর জিন্দা রাখবেন, বলেন না সুবহানাল্লাহ। ওই দিন পর্যন্ত, ওই দিন যেদিন সমস্ত মানুষের দিল মারা যাবে, মানুষের অন্তর শেষ হয়ে যাবে, সেই 4টা রাত হচ্ছে, 1 নাম্বার রাত হচ্ছে শবে বরাতের রাত, লাইলাতুল নিসফি শাবান, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে শবে কদর, 3 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের আগের দিনের রাত্র, যেদিনে সবাই আনন্দ ফুর্তি করে যে কালকে ঈদ, আজকের রাত্রে যার যা খুশি। এই খুশির মধ্যে কোরবানির ঈদ ওই আগের দিন রাত্রে, এই 2 রাত্র, আর এদিকে শবে বরাত, শবে কদর। এই 4টা রাত্র কোনো ব্যক্তি যদি সজাগ থেকে সারা রাত্র ইবাদতবন্দি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরকে জিন্দা রাখবে, মুর্দা কলব হবে না। ওই দিন, যেদিন সমস্ত মানুষের অন্তরগুলো নষ্ট হয়ে যাবে, অন্তরগুলো আস্তে আস্তে মানুষের আল্লাহকে ডাকবে না, ওই সময়ও আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরকে আল্লাহ জাগরিত করবেন। এখন আসেন, মুর্দা কলব কি আর জিন্দা কলব কি? মুর্দা কলব হচ্ছে এই যে অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নাই, আখেরাতের ফিকির নাই, আখেরাতের চিন্তা নাই। আমাদের মধ্যেও এমনও আছি আমরা যে আমাদের আখেরাতের কথা দিনের মধ্যে একবারও স্মরণ হয় না, আছে না নাই? সপ্তাহের মধ্যেও আল্লাহর কথা স্মরণ হয় না, যে আমার যে একজন মালিক আছে, রব আছে, আমার যে একজন মৃত্যু হবে,
মরণ আমার নির্ধারিত, এইটা আমাদের চিন্তায় অনেকের নাই। চোখের সামনে একটা মানুষ মারা যায়, ওনার জানাজায় দাফন কাফনে হাজির হওয়ার পর হাজির হইলাম, মাটি দেওয়া শেষ, তারপরে আমি চলে আসলাম। আবার ওই দিন সন্ধ্যা থেকেই আমি এবার আমার খেয়াল খুশি মতন হাসি মস্কারা তামাশায় লিপ্ত। কিন্তু ওদিকে বিকেলবেলা আমার বন্ধু বান্ধব বা আত্মীয় একজনারে মাটি দিয়া আমি সন্ধ্যার সময় বাজারে আসছে, সবার লাগে আবার আনন্দ ফুর্তি চলতেছে। এরকমের হয় কি হয় না? এই ব্যক্তির অন্তর মুর্দা। ওর ওই দিন কি অন্তত বাজারে বের হইয়া ওই পূর্বের মতন অভ্যাস চালানো, এটা কি ওর জন্য উচিত? আপন বন্ধু বান্ধব মারা গেছে, ওই দিন কি ওর ভিতরে কোনো আনন্দ ফুর্তির কোনো স্পৃহা, শক্তি, এনার্জি, এটা অন্তরে পাওয়াটা ওর উচিত না? কিন্তু কেন পেল? ওর অন্তর শক্ত হয়ে গেছে, অন্তর দেলটা মারা গেছে। দেল শক্ত হওয়া মানে অন্তর মরিয়ে যাওয়া, মরিয়ে হুগাইয়া পড়ছে তক্তা না, মাটি ঠনঠনে মাটি হয়ে যায়। অন্তর ওই রকমের। অন্তর যখন গুনাহে কাজ করতে 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 এক পর্যায়ে অন্তরটা পরিষ্কার শুকাইয়ে শক্ত হয়ে যায়, ওই রকম অন্তর শক্ত হয়ে গেলে ওই জায়গায় আর হেদায়েতের কোনো আলোচনা, হেদায়েতের কোনো বাণী কোনো ওই ব্যক্তির অন্তরে আর ঢুকবে না, বলেন নাউজুবিল্লাহ। আর অন্তর যখন নরম হয়, ভাঙ্গা হবে, তখন সেই অন্তরটা হচ্ছে জেন্দা, তাজা। ঠিক আছে? তো সম্মানিত হাজিরি, মানুষের অন্তর শক্ত হয় আবার নরম হয়। যখন নেকের কাজ করে বান্দা, তখন ওই নরম হইতে 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 এক পর্যায়ে চোখ থেকে পানি করে। ওই যে অন্তর নরম, ওই কারণে পানি করে। পেরি মাটি, ওইটা যদি আপনি কোনো কাপড়ে লাগান, পেরি মাটি, কাপড়টা ভিজে যাবে, কারণ ওই মধ্যে মাটি আর পানি আছে। ওই যেহেতু নরম, সে কারণে ওর মধ্যে পানি আছে। দেলও ওই রকম যখন নরম হয় তখন বান্দার চোখের পানি ঝরে। আবার যখন মাটি শুকাইয়া যায়, ওর মধ্যে কোনো পানি খুঁজে পাওয়া যায় না। ঠিক এমনি করে বান্দার যখন অন্তর ওইভাবে শুকাইয়া দেল শক্ত হয়ে যায়, তখন আর পানি চোখে খুঁজে পাওয়া যায় না। মা বাবা মারা যায়, চোখের সামনে সন্তানের চোখে পানি নেই, আছে না নাই? বহুত দেখছেন তো। আপনার জীবন আর কয়দিন হয়েছে, এর মধ্যে তো কম দেখেন নাই, অভিজ্ঞতা তো কম নাই। কত মানুষ কত কিছুই আল্লাহ আপনারা দেখাইছে। দেখছেন বহুত মানুষ মা বাবা মারা গেছে, কিন্তু সে তার চোখে পানি নেই, কান্নার অভিনয় করতে চায় কিন্তু তারা পারে না। এরকমের হয়, এরকমের তো দেখছি। এটা কেন? এটা হওয়ার কারণ হচ্ছে তার উপরে যত বড় মুসিবত হোক, তার চোখের পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কান্না করার শক্তি দিয়েছেন মানুষকে, শুধু জিন জাতিকে, মানুষকে। গরু, ছাগল, ভেড়া, কোনো পশু, অন্যান্য কোনো প্রাণী, এদের চোখে আল্লাহ পানি দেয় নাই, কিন্তু মানুষকে চোখে পানি দিয়েছে। এই জন্য যে মানুষ আল্লাহর সঙ্গে কাঁদবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকাইয়া কয়েকবার মুস্কি মুস্কি হাসে। তার মধ্যে অন্যতম একটা বার হচ্ছে এই, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কান্না করে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই যে জায়গাটুকু দুই চোখের মাঝখানে ঠালা জায়গা রাখে, এই জায়গায় তাকাইয়া আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ভিক্ষুকের মতন কান্না করবে, তখন আল্লাহ তাআলার এই দৃশ্যটা দেখতে অত্যন্ত পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। দোয়া কোনোদিন ফেরত যায় না, বিফলে যায় না। এর পুরস্কার তিন ভাবে পাবেন। কয়ভাবে? তিন ধরনের। এর মধ্যে একটা না একটা আপনি পাবেন। আপনি যখনই দোয়া করবেন, যে কারণে দোয়া করবেন, বাজারে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি শুধু বললে গেলেন আল্লাহ আমি বাজারে যাচ্ছি, পকেটে তো টাকা আমার আসি, আল্লাহরে না কইলে, দোয়া না করলেও বাজার করে তো আমি আসতেছি। কিন্তু যাওয়ার সময় শুধু এতটুকু বলে গেলেন যে আল্লাহ আমি বাজারে যাচ্ছি, আমি সহি সালামতে যেন বাসায় আসতে পারি, যা যা কিনতে চাই ওগুলো যেন সব ভালোভাবে আমি কিনতে পারি। কত এতটুকু টাকা তো আপনার আছেই নাকি? আল্লাহ দিকে লাগবে কি? তারপরেও এই যে বলছেন, এই বলার বিনিময় আপনি তিনটার একটা পুরস্কার পাবেন। মানে পুরস্কার পাবেন সময় তিনটা। সময় কয়টা? এক নাম্বার হচ্ছে এই যে আপনি দোয়া করলেন,
দোয়া করার যাহা কিছুই আপনি আল্লাহর কাছে চাইলেন, চাওয়ার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যদি দোয়া কবুল নাও করে, অন্তত আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ডাক দিয়ে বলবে, এই তুমি পৃথিবীতে বসে অমুক দিন এই ক্ষুদ্র একটা জিনিসের জন্য আমার কাছে চাইছিলা, আমি ওটার তোমারে দেই নেই, আখিরাতের জন্য তোমারে আজকে রাখিয়ে দিছি। দুনিয়ায় যদি তোমার এইটা আমি দিয়ে দিতাম তাহলে ওই সময় পাইতা খাইতা, কিন্তু কিছুদিন পর শেষ হয়ে যাইত, এটার কোনো স্থায়িত্ব নাই, কিন্তু ওইটা আমি আল্লাহ আমার ফান্ডে জমা রাখছি, আজকে তোমারে দিলাম ভালোবাসার কারণে, এটা তোমার চিরস্থায়ী, এই জিনিসটা তোমার থাকবে। এই জন্য আপনার এই দোয়াটা কবুল হয় নাই। আপনি যা চাইছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই ঘর বাড়ির ব্যবস্থা করে দাও, ঘর বাড়ি মনে করেন আপনি করতে পারেন নাই, এই না পারার কারণে আপনি আপনার জন্য আল্লাহ তাআলা ঘরের বরাদ্দ আল্লাহর কুদরতি দফতরে লেখা হয়ে গেছে। আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে আখিরাতে যখন হাসরের ময়দানে আল্লাহ আপনারে ডাক দিয়ে বলবে, এই ঘর সংস্কারের জন্য তুমি দোয়া করছালা, কিন্তু ঘর উঠাইতে পারো নাই, আমি তোমার তৌফিক দেই নাই, অর্থ সংকটে তোমারে ডাবাইয়া রাখছি, চাপাইয়া রাখছি, কাজে আজকে তোমার জন্য ঘর বরাদ্দ, এটা খালিদিনা ফিহা আবাদা, এটা হচ্ছে চিরস্থায়ীর জন্য তোমার ঘর, আজীবন, কোনোদিন শেষ হবে না, চিরস্থায়ী তুমি এই ঘর পাইলা। তাহলে যদি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিত, ওই দিন আপনি আফসোস করবেন যে ঠিক আছে, তা আল্লাহ ভালো কাজ করছে আমার জন্য, আজকে আমি এই ঘরটা পাইছি চিরস্থায়ী, কোনোদিন আমার কাছ থেকে ঘরটা কেড়ে নেওয়া হবে না। কিন্তু পৃথিবীতে যদি আল্লাহ আমার ওই ঘর উঠানের তৌফিকটা দিত, তাহলে আমি মারা যাইতাম, কয়দিনের ঘরে থাকতে পারতাম, 10, 20, 25 বছর থাকতে পারতাম, তারপর তো আমি মারা যাইতাম। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া, হাসরের ময়দানে ওই দিন শুকরিয়া আদায় করবেন আপনি নিজেই। এখন একটু কষ্ট হইতে আছে যদিও, তারপরেও হাসরের ময়দানে আপনি নিজেই শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া যে আমি ওই দিন আমার দোয়াটা কবুল হয় নাই। এমন কি হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো আফসোস করবে, আল্লাহ আমার পৃথিবীতে কোনো দোয়া যদি কবুল না হইতো তাহলে আমার ভালো হইতো, যদি একটা দোয়াও আমার কবুল না হইতো তাহলে সেই দোয়াগুলো আজকে তো আমি পাইতাম। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সুস্থ মানুষগুলো হাসরের ময়দানে সেই দিন আফসোস করবেন, বলবেন হায় হায় আফসোস, আমি যদি পৃথিবীতে যদি সুস্থ না থাকতাম, সারাটা জীবন যদি আমি অসুস্থ থাকতাম, রোগী হিসেবে বিছানায় পড়ে থাকতাম, তাহলে কতই না ভালো হইতো, আজকে আমি একেবারে এই নাজ নেয়ামত গুলো আমি পাইতাম। কাজে সম্মানিত হাজিরিন, দোয়া কবুল যদি না হয়, আপনি সেটা এই পৃথিবীতে না পাইলে আপনি আখিরাতে পাবেন। 2 নম্বরে হচ্ছে এই, আপনি আমি যে গুনাহ কাজ করি, গুনাহের কারণে আপনারা আমার জন্য আল্লাহ তাআলা বিশাল বিশাল শাস্তি ফিট করে রাখে, আখিরাতেও তো আছে, দুনিয়ায়ও অনেক শাস্তি ফিট করে রাখে, যে ও এই কাজ করার বিনিময় ওর এইটা দিয়ে দেবো। যেমন যদি কোনো ব্যক্তি জেনা করে, তার জন্য বাধ্যতামূলক কয়েকটা বড় বড় সমস্যা আছে। কোনো ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, 1 নাম্বার হচ্ছে তার বংশটা শেষ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। জেনা করার কারণে তার বংশের যে সমস্ত মানুষগুলো পয়দা হবে, একটা মানুষও চরিত্রবান হবে না, সবগুলা বদমাইশ হবে, সবগুলো জেনাকু হবে, সবগুলো ধর্ষক পয়দা হবে, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার কারণ হচ্ছে জেনা করার কারণে তার যেটা হবে, মরণ ব্যাধি রোগ হবে, এমন একটা রোগ হবে মরণ ব্যাধি রোগ, জেনা করার কারণে ওই রোগী ও মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে কোনো একদিন খাদ্য সংকটে পড়বে, এমন ভাবে যে ওই খাদ্য সংকটে ওই দিনও বুঝতে পারবে, কারণ ক্ষুধার যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। কাজে জেনা করার কারণে, এখন শক্তি থাকার কারণে সে জেনা করলো, যুবক বয়স, কিন্তু অতি শীঘ্রই এই 3টে বিপদে পড়বে। 1 নাম্বার বংশ ধ্বংস, বংশ কি? 2 নাম্বারে হচ্ছে তার খাদ্য সংকট, 3 নাম্বার হচ্ছে মরণ ব্যাধি রোগ জেনা করার কারণে। কাজে আল্লাহ তাআলা যেহেতু হালাল অবস্থান, হালাল রাস্তা আপনার জন্য খুলে দিয়েছেন, তারপরেও যদি কোনো ব্যক্তি হারামে লিপ্ত হয়, তাহলে তার এই 3টে মানে শাস্তি তার জন্য বাধ্যতামূলক। এই 3টে শাস্তির সম্মুখীন তার হতেই হবে। আমার সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, হারাম এমন এক জিনিস যে মানুষ
যদি এর প্রতি লিপ্ত হয়ে যায় আল্লাহ তাআলা তার শাস্তি দেবেন। তো এখন আসেন যে দোয়া করার কারণে এক নাম্বার হচ্ছে এই দোয়া করার কারণে দোয়া কোনোদিন বিফলে যাবে না। এক নাম্বার হচ্ছে অন্তত বান্দা দুনিয়ায় না পাইলেও পাবে কোথায়? দুই নাম্বার হচ্ছে বান্দা যখন দোয়া করবে আল্লাহর কাছে যখন চাইবে কিন্তু চাওয়ার পরে পাবে না, এরকমের হয়। এর না পাওয়ার কারণ হচ্ছে আপনার মনে করতে হবে হয়তো আল্লাহর ফান্ডে এটা জমা আছে, হাসরের ময়দানে পাবো, নতুবা আমি এটা দুনিয়ায় আমার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে তিনটে জিনিস, জেনা করলে মানে গুনাহ কয়টা? জেনা কি তিনটে গুনাহ? একটা, কিন্তু শাস্তি কয়টা? তিনটা। এর মধ্যে আপনি পড়বেনই, হয়তোবা দুইটাও পড়তে পারেন, একটাও পড়তে পারেন, তিনটাও পড়তে পারেন, পড়বেনই। তো এটা কত বড় বিপদ, বিশাল মুসিবত না? কি বংশধ্বংস, রেজেকের অভাব, আরেকটা কি মরণ ব্যাধি রোগ। অন্তত মরণ ব্যাধি রোগে রোগবালাইতে দেখেন অধিকাংশ মানুষ 40-50-এর পরেই বিছানায় পড়ে, বিভিন্ন রোগের শুরু হয়ে যায় না? এটার কারণ হচ্ছে আমাদের টোটাল ওই যুবক বয়সের সমস্ত গুনাহের কাফারা 50 বছরের পর থেকে শুরু হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত। বুঝলেন হিসাবটা মিলছে? তো সম্মানিত হাজির, এখন এই দোয়া কবুল হওয়ার পর যে কবুল হইল না, কিন্তু দোয়া যে করছেন এই জন্য সওয়াব হয়েছে, এই সওয়াব নিয়ে আল্লাহ তাআলা ওই যে জেনা করার কারণে মরণ ব্যাধি রোগ, আর এদিকে আছে আপনার দোয়া কবুল হয় নাই, এটা সওয়াব আছে না, এটা একটা পাওয়ার আছে না, এই পাওয়ার নিয়ে ওই জায়গায় সমান সমান একেবারে ধুইয়া মস্তে ওই মরণ ব্যাধি রোগটা, অথবা খাদ্য সংকট, অথবা আপনার বংশ ধ্বংস হয়ে যাবে, এই কোনো একটারে আপনারে ঠেক দেবে। বুঝলেন? তাহলে দোয়া করলে আপনার অন্তত আখেরাতে পাবেন, নতুবা এই পৃথিবীতে আপনার বিশাল বিপদ থেকে আপনি আরেকটা বিপদে আপনি পড়ে যাবেন। যেমন আপনার হয়তোবা ভাগ্যে থাকতে পারে যে আপনার পরিবারের একজনের ঠ্যাং ভেঙে যাইবে, অথবা কোমর ভাঙবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু আল্লাহ তাআলার রহমত থাকার কারণে ওই ঠ্যাংও ভাঙে নাই, কোমরও ভাঙে নাই, বিনিময়ে 5 গজ তার চুরি করে লই গেছে চোরে। এটা সুবিধা হয়েছে না? কথা যায় না? যদি আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, ঈমানদার হলে অবশ্যই আপনি শুকরিয়া আদায় করবেন, এটা আপনার জন্য খুশির সংবাদ, দুঃখের কোনো কিছু নাই। যে আমার বাড়ির সামনে দিয়া আমার খোন্তাটা বা কুড়াল বা একটা কোদাল এটা চোরে লই গেছে, একটা বদনাটা চোরে লই গেছে, আছে না ছেঁচড়া চোর? এই যে চোরের আপনি যে 5 গাছ তার দিয়ে দিলেন, অথবা একটা ভালো একটা মানে পাতিল এটা চোরে লই গেছে, একটা বালতি চোরে লই গেছে, ওই বড় একটা বিপদ আল্লাহ ঠেকতেছে কি দেয়া? বালতি দেয়া। তো বালতির দাম 500 টাকা যদি একটা বালতি হয়, আর ওদিকে আপনার ঠ্যাং ভাঙলে, কোমর ভাঙলে কত টাকা যাইতো? এজন্য ফাউকিবা বিহি ফিদ দুনিয়া, আল্লাহ নবীজি বলছেন ফাউকিবা, তাকে শাস্তি দেওয়া হবে ফিদ দুনিয়া, দুনিয়াতে, ফাহুয়া, আর সেটা কাফারাতুল লাহু, সেটাই তার জন্য কাফারা। তা কাজী বিপদ হলে বিচলিত হওয়ার কোনো কিছু নাই, কোনো কারণ নাই, দরকার নাকি? আপনার যদি কোনো বিপদ হয় আপনি মনে করবেন বিশাল কিছু ছিল এইটার উপরে দিয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, বড় বিপদ থেকে আপনি মুক্তি পাবেন এই দোয়ার কারণে। কবুল না হলেও আপনি খুশি থাকবেন যে আমার এই দোয়াটা বিফলে যায় নাই, হয়তোবা আখেরাতে পাইতেছি, নতুবা আমার বড় কোনো বিপদ কাটতে আছে। আর তৃতীয়ত হচ্ছে এই দুনিয়ায় আপনি চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পাইয়ে যাবেন। অনেক দোয়া করছি আমরা, পাইছি না? চাকরি করতে করতে ঘুরতে ঘুরতে দোয়া করতে করতে হয়ে গেছে না? তো এই যে দোয়া করছেন, তো এজন্য বেশি বেশি যে যত দোয়া করবে তত তার আমল নামায় ওই পরিমাণে অ্যাকাউন্টে জমা হবে হাসরের ময়দানে, নতুবা তার আমল নামায় যত শাস্তি নির্ধারণ করা আছে দুনিয়ায় আখেরাতে, আল্লাহ তাআলা হয়তো এইগুলোর দোয়ার মাধ্যমে, এই নেকির মাধ্যমে ওইটা ঠেক দেবে। তৃতীয়ত আপনি পেয়ে যেতেও পারেন। তো সম্মানিত হাজিরিন, এজন্য দোয়া এমন এক জিনিস, এটা আল্লাহ তাআলার কাছে করলে কোনো দিন বিফলে যাবে না। এই জন্য দোয়া করতে রাজি আছেন না নাই? আমরা অত্যন্ত দোয়ায় বখিল। আপনি চিন্তা করে দেখছেন যতবার 5 ওয়াক্ত যে নামাজ পড়েন দৈনিক, এর চাইতে দোয়া কিন্তু করা হয় খুব কম। আল্লাহর সঙ্গে যত বেশি আপনি কথা বলবেন তত আল্লাহর সঙ্গে কানেকশন বেশি হবে।
তত আপনার আমল নামায় নেকি জমবে, তত আপনি আল্লাহর কাছে আপনি আগাই যাবেন। কত সম্মানিত হাজিরিন, এজন্য এই রমজান মাস সামনে আসতেছে, এরপরে আসতেছে শবে বরাত। 3 তারিখে শবে বরাত। 3 তারিখ কি বার করছে জানা নাই, মন নাই, মঙ্গলবার। তো এই জন্য সকলে এই শবে বরাতের রাত্র ইবাদতের কাজে, দোয়ার কাজে বিশেষ করে লাগাবেন। দেখবেন যে বড় বড় বিপদ যা হওয়ার কথা এটা হবে না, আপনি বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং এই রাত্রিগুলো আল্লাহ আমাদের সবাইকে, সকলকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ আমাদের দান করুক, বলেন আমিন।